চারিদিকে ঘন কুয়াশা, কুয়াশার ভিতর যাচ্ছি কেরানীগঞ্জ। বাবুবাজার ব্রিজে উঠতে হবে। এটা হচ্ছে পুরান ঢাকা থেকে আমরা সোয়ারিঘাট বলে জায়গাটাকে, সোয়ারিঘাটের রোড দিয়ে এসে আমরা বাবুবাজার ব্রিজ দিয়ে নিচ দিয়ে যাবো আর কি, উঠবো। প্রচুর কুয়াশা। এই জায়গাটা সবসময় জ্যাম থাকে। মাঝখান দিকে সিঁড়িটা অফ ছিল, এই সিঁড়িটা থাকার কারণে এখানে জ্যাম থাকে। মানে সিঁড়ি দিয়ে আর কি ব্রিজের উপরে উঠা যায়। এটা আবার চালু হয়ে গেছে ওই পাশে। শুক্রবার হিসাবে জ্যাম কম থাকার কথা, কিন্তু ভালোই জ্যাম। দেখা যাক। আরমানিটোলা মাঠ। বৃষ্টি হলো না কুয়াশা আমি বুঝতেছি না, মেবি বৃষ্টি হয়েছে। প্রচুর জ্যাম। বামে যাবো, ডানে যাবো, ডানে। গত 4 মাস আগেও এই জায়গাটায় কি পরিমাণ পুলিশ থাকতো এই জায়গাটায়, একটা বলার বাহিরে এত পরিমাণ সার্জেন্ট থাকতো। এখন নাই, মানে সার্জেন্টের ছড়াছড়ি। হেলমেট থাকলেও চেক করতো, না থাকলেও চেক করতো। ওদের টার্গেটে ছিল বাইক, এখন পুরোপুরি ফাঁকা। কি কারণে সার্জেন্ট এখন বাইক চেক করে না জানি না। আমি গত জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমাকে সার্জেন্ট চেক করে নাই। ঢাকা সিটির ভিতরে সবসময় চলাচল করি। এই জায়গাটা জ্যাম, এই যে এই পাশ দিয়ে ডান পাশ দিয়ে যাত্রী উঠানামা করে, যার কারণে এই জায়গাটা নিচের দিকে জ্যাম থাকে, একটু উপরেও জ্যাম থাকে। এই যে এই পাশে একটা সিঁড়ি, এই পাশে একটা সিঁড়ি, এটা বন্ধ ছিল। এটা বন্ধ থাকার কারণে হচ্ছে খুব দ্রুত সুবিধা ছিল, এখন আর নাই। প্রচুর জ্যাম লাগিয়ে থাকে। বাবুবাজার ব্রিজ, প্রচুর কুয়াশা, নদী দেখা যায় না, ডানি নদী, এই পাশে নদী, প্রচুর কুয়াশা। ওয়েদারটা খুব ভালো লাগতেছে। বাচ্চার মাথায় হেলমেট নেই, সবাই অবশ্যই হেলমেট পরা উচিত নিজের সেফটির জন্য।
শুক্রবার এই জায়গাটা জ্যাম কম থাকার কথা, আজকে মোটামুটি ভালোই গাড়ির চাপ। শীতের কারণে হয়তো বা এরকম জ্যাম বলতে গাড়ির চাপ আর কি। হ্যাঁ, নগরী ছেড়ে সবাই চলে যাচ্ছে, বাসা চেস। বাবাজার বীজ থেকে নামলাম। হাই দিল ট্রাকের ড্রাইভার। আসলে বাইক ব্লগিং করলে ক্যামেরা সেটিং দেখে এখন মানে এত পরিমাণ ইউটিউবার হয়ে গেছে, ম্যাক্সিমাম সবাই প্রফেশনালি কাজ করে, আর শখে খুব কম। অনেক ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, ওনারা এখন ব্লগ করে। আর কোনোভাবে যে একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে তো টাকা। কদমতলী মোড়, এখানে জ্যাম থাকবেই, তার কিছু করার নেই। এটা রং সাইড দিয়ে গাড়ি প্রচুর এন্টার করে। আমি নিজেও মাঝে মাঝে আসি, রং রোড ছাড়া কোনো অপশন নেই। এইটা বন্ধ করে দিচ্ছে, এটা খুব ভালো কাজ করছে। এইটা মানে এখন যদি আপনি ডান পাশে যান, মানে রোহিতপুর বা মৈনটঘাট, তাহলে আপনাকে ওই পাশ দিয়ে ঘুরে আসতে হবে। এই যে রং দিয়ে আসে, এটা খুবই ডেঞ্জারাস। যারা ওই পাশে যাবে ওরা ওইখান থেকে ঘুরে আসবে আর কি। আমার মাথায় একটা কাজ করে না, এই যে মানে মাওয়া হাই রোড থেকে এই জিনিসটা, মানে এই ফ্লাইওভারটি এখানে আটকে আছে, মানে এটা এক্সটেনশন কবে হবে বা কোথায় হবে, কিভাবে হবে, মানে এটা আমার মাথায় এখন মনে ধরে না। এটা কী কেন করলো এটা, বা এটা কোথায় গিয়ে শেষ করবে, এই জিনিসটা নিয়ে আসলে আমি একদিন আমার কলেজকে জিজ্ঞেস করছিলাম যে উনি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশনের কাজ করে। তো আমি বললাম যে ভাই এই বিষয়টা কীভাবে দেখেন, এটা কোথায় যাবে? নর্মালি একটা ফ্লাইওভার যদি শেষ হয় তো ওইটার একটা এন্ডিং পয়েন্ট থাকে যে ওই জায়গাটা হবে। এইটার এন্ডিং পয়েন্টটা কোথায় হবে, মানে এটা নামবে কোথায়? আর এমন না যে অনেক হাইটে আছে, মানে ওই রোডের সাথে প্রায় লেগে গেছে। এটা কি ভুলে করলো না কি আসলে সেটা জানা নাই। জানার ট্রাই করছি কয়েকবার, কিন্তু আসলে জানা নাই এটা কোথায় গিয়ে নামবে। এখন ভাবতে পারেন যে কদমতলিকে নামবে, কদমতলি যদি নামে তাহলে ওই আমরা যে মাত্র উপর দিকে গেলাম ওটা কিন্তু ওটা কাছাকাছি, হাইট সর্বোচ্চ 10 ফিট। তো ওইটা এখানে যদি ল্যান্ডিং করে তাহলে এই ডান বামের রাস্তাগুলো কী হবে? এটা চুনকুটিয়া বলে এই জায়গাটার নাম। তো এবারে যাচ্ছি, ওখানে দাওয়াত আছে শুক্রবার। এটা হচ্ছে বরিশাল দক্ষিণবঙ্গ যাওয়ার একটা বাস স্টপেজ। এখানে মোটামুটি সব ধরনের বাস থাকে। জ্যাম। এই রোডে আসার সময় সব একটা জিনিস খেয়াল করবেন, এই বালুগুলো ডাইনে বামে বালু, মানে এই ধুলোবালিগুলো খুব রিস্কি। এখানে আমার চোখের সামনে কিছু না একটা অ্যাক্সিডেন্ট করছে, প্রচুর স্লিপ খাইছে, মানে প্রাইভেট কার ওকে সাইড দিতে চাইছে, ওই বাইকও বাম দিকে চেপে একদম স্লিপ করছে। এই জায়গাটা সব একটু খেয়াল রাখবেন। আর একটা এখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়,
যেহেতু এখানে এই জায়গাটা এই রোড প্রায় 1.5 কিলো 2 কিলো রোডটাতে কোনো ট্রাফিক থাকে না, যার কারণে এই ডান দিক থেকে বাম দিক থেকে যে কোনো সময় অটোরিকশা ঢুকে যায়, বাইকও ঢুকে, অটোরিকশা বেশি ঢুকে। এই যেমন এই একটা পয়েন্ট, এখান দিয়ে একটা মানে অটোরিকশা ঢুকে যায়। আপনি যদি মাওয়া যান, বত্তা সেতু যান, তাহলে আপনাকে উপর উঠতে হবে। নিচেতে যাওয়া যায়, উপর দিয়ে গেলেই বেটার। আমরা উপরে যাবো না, যেহেতু আমরা কেরানীগঞ্জ যাবো হচ্ছে রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড। এইটা বামে যাবে, এটা সিগন্যাল দিচ্ছে, আমরা যাবো সোজা। ঝিলমিল আবাসিক এলাকা। কি ময়লা এখানে, কোনো পরিষ্কার করার কেউ নাই। সন্ধ্যার বেলা বা রাত্রে এই রোডটা অ্যাভয়েড করার চেষ্টা করে না, এইখানে একটু অন্ধকার থাকে, প্রচুর অন্ধকার। এই পাশে ঝিলমিল আবাসিক, দেখেন কি আবার শুক্রবারে সবাই ক্রিকেট খেলতে আসে। এই পাশেও হর্ন দিতে হয়, না দিলে এই যেটা বলছিলাম, এটা খুব র্যান্ডমলি ঢুকে যায় এক পাশ দিয়ে। এই যে পাসপোর্ট অফিস, এটা হচ্ছে পুরান ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মোটামুটি যারা আছে সবাই এইখানেই আসতে হয়। পাসপোর্ট অফিস এটা ভালো হয়েছে আমাদের জন্য। আগে তো আমরা জ্যাম ঠেলে সেই আগারগাঁও যেতে হয়তো, প্রচুর সিরিয়াল ছিল, তাই এখানে মোটামুটি ভিড়টির কম, ডাল নাই, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। এটা হচ্ছে বাবুবাজার মোড় বলে আর কি, যাই এটা বাবুবাজার বলতে হচ্ছে এখান থেকে আপনি যদি বামে চলে যান তাহলে হচ্ছে পোস্তাকোলা ব্রিজ, নারায়ণগঞ্জ যেতে পারবেন, আর ডানে চলে গেলে মাওয়া। আমরা যাবো হচ্ছে মাওয়া রোডে, রাজেন্দ্রপুর। পুরোটাই ঝিলমিল প্রকল্প। আমরা উপরে উঠি নাই, উপরে উঠলে আবার রাস্তা দিয়ে কাটা নাই, মানে আপনি একবার যে এক্সপ্রেসে উঠে যান তাহলে কিন্তু আর নামতে পারবেন না, মানে শুধুমাত্র নির্দিষ্ট কয়টা পয়েন্টে। যেমন রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ডে নামার কোনো অপশন নেই, আপনি আবদুল্লাপুর নামতে পারবেন, আবদুল্লাপুরে নামার পরে আবার আপনি নিমতলা নামতে পারবেন না, শ্রীনগর নামতে পারবেন, এবার কিছু পয়েন্ট আছে। তো যার কারণ হচ্ছে আমরা এই বাইপাস রোড দিয়ে যাচ্ছি। বাইপাস রোডটা ভালো, তো সমস্যা হচ্ছে বেশি জোরে বাইক রান করা যায় না, প্রচুর কুয়াশা, সেই সাথে বাতাস। বাতাস র্যাব 10, এটাকে লালবাগ ছিল, এখানে চলে আসছে। এটা কোয়ার্টার শহর, খুব সুন্দর। আমি একদম ভিতরে গিয়েছিলাম, ভালোই লাগে, খুব রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে থাকে সব, মনোরম পরিবেশ। আর এই পাশে হচ্ছে ঝিলমিল, পুরোটাই ঝিলমিল। ফুটওভার ব্রিজটা দেখেন নৌকার আদলে, এটা 80% কাজ শেষ। এখানে কিছু ডিজাইন করার কথা ছিল এই জায়গাটা, তো এইখানে আর করা হয় নাই। এটা অ্যাকচুয়ালি কি ইউজ করে কিনা আমি জানি না, এটা রিস্কি, বয়স্কদের জন্য রিস্কি, কারণ এখানে সিঁড়িগুলো প্রচুর গ্যাপ, একটা থেকে আরেকটা গ্যাপ। এখানে
আমাদের মতো যারা আছে তাদের কিন্তু বয়স্ক রোগীদের মানে যারা বয়স্ক মানুষ তাদের তারা বা বাচ্চা তাদের জন্য একটু উঠা কষ্ট, কারণ যেহেতু নিচে প্রত্যেকটা সিঁড়ির মধ্যে একটা গ্যাপ আছে, এই গ্যাপের ভিতরে যে কোনো সময় পায়ে সমস্যা হতে পারে। এই দেখেন একজন আসতেছে জমিদার, না আমার সাইড দেখছেন, এই হচ্ছে অবস্থা। চলে আসছি রাজেন্দ্রপুর। এখান দিয়ে চাইলেও আপনার এই ডান দিকে যে রোডটা চলে গেছে, ডানের রোডটা দিয়ে আপনি চাইলে কোনা খোলা বা ওই রোডে যাওয়া যাবে, রোহিত রোডে আমরা বামে যাব। আন্ডারপাস এটা ক্রস করছে খুব সাবধানে। চলে আসছে গ্রামের কাঁচা রাস্তা, কাঁচা না পাকায়। গভীর পুকুর, এগুলো সবসময় পানি থাকে, এখন পানি নাই। অফ করে দাও।